উত্তাল ওপার বাংলা। পুজোয় কি পদ্মার ইলিশের স্বাদ পাবে এপারের বাঙালিরা? শেখ হাসিনার পদত্যাগের পরও অশান্ত বাংলাদেশ। সেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতি মুহূর্তেই আসছে নানা ধরনের অশান্তির খবর। কয়েকদিন আগেই নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যেই নিজেদের কাজ শুরু করেছে উক্ত সরকার। পুজোয় কি এসবের মাঝে ঢুকবে পদ্মার ইলিশ এপার বাংলায়? তবে সব দিক গুছিয়ে উঠতে এখনো কিছুটা সময় লাগবে। অন্যদিকে আর কয়েক মাস পর অর্থাৎ অক্টোবরে বাঙালির শারদোৎসব শুরু হবে। এই পরিস্থিতিতে অনেক ভোজন রসিকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুর্গাপূজায় কি তাদের পাতে পড়বে পদ্মার ইলিশ? এদিন বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। বাংলাদেশের গণমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী ফরিদা আক্তার জানিয়েছেন, ইলিশ মাছ পাবে আগে তার দেশের মানুষ। প্রতি বছর হাসিনা সরকার দুর্গাপূজার আগেই ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতেন। তার ফলেই উৎসবের মরশুমে পদ্মার ইলিশের গন্ধে ভরে উঠত এপার বাংলার অলিগলি। বাংলাদেশের মৎস্য রপ্তানিকারকেরা জানান, এবার পুজোয় ভারতে পদ্মার ইলিশ রপ্তানির সম্ভাবনা খুব কম। তাদের আশঙ্কাই অবশেষে সত্যি হলো। এদিন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকের প্রশ্ন শুনে খানিকটা বিরক্ত হন। তিনি বলেন, এত প্রেম কিসের ভারতের সঙ্গে? দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে ইলিশ রপ্তানি হবে? সেটা হবে না। আগে গুরুত্ব দিতে হবে নিজের দেশকে, তারপর রপ্তানি করা হবে। এমন অবস্থা করতে হবে দেশের মানুষ সস্তায় যাতে ইলিশ মাছ পান। জিআরএস নিউজ বাংলা ব্যুরো রিপোর্ট।